সেখানেও টাকা বন্ধ। আপনি বলুন 4 দিন 5 দিন আগে এখানে মমতা বালা ঠাকুর রয়েছে, নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ, বনগাঁর সাংসদ ছিলেন, তিনি শপথ নিতে যাচ্ছেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ঈশ্বরের জায়গায় বলেছেন জয় হরিচাঁদ ঠাকুর, জয় গুরুচাঁদ ঠাকুর। তার শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এর জবাব আপনারা দেবেন না? রামের নামে যখন শপথ গ্রহণ নেওয়া হচ্ছে তখন কেউ বাধা দিচ্ছে না, যখন ঈশ্বরের জায়গায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলা হচ্ছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলা হচ্ছে, তখন বাংলা বিরোধীরা মমতা বালা ঠাকুরের শপথ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করে দিচ্ছে। এই শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ, নবজোয়ারের সময় ঠাকুর বাড়িটাকে নিজের পৈতৃক সম্পত্তি করে রেখেছে। আমাকে ওই পুণ্যভূমিতে পুজো দিতে দেয়নি। আমি বলেছিলাম এর জবাব মানুষ দেবে। পঞ্চায়েত নির্বাচনে নিজের বুথে হেরেছে, নিজের বুথে হেরেছে। ঠাকুর বাড়ি কারোর পৈতৃক সম্পত্তি নয়। আমাকে ঠাকুর বাড়িতে পুজো দিতে গেলে শান্তনু ঠাকুর জগন্নাথ সরকারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে? মতুয়াদের ধারক বাহক শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার। আর জগন্নাথ সরকার তো 2 নম্বরই, নমশূদ্রও না, নিজেকে নমশূদ্র বলে দাবি করে। নিজে আগে দাবি করুক না। উনিও তো বলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে সিএ এর জন্য অ্যাপ্লাই করছে না কেন? সবার আগে ডিটেনশন ক্যাম্পে হেরে গেলেও যাবে। আমি আপনাকে বলছি, আপনাদের এই ভাঁওতাবাজি স্বীকার করতে চাইবে, আপনারা এদের প্রতারণায় পা দেবেন না। ঠাকুরবাড়ির জন্য, মতুয়া ভাইদের জন্য, নমশূদ্র ভাইদের জন্য, উদ্বাস্তুদের জন্য আজকে কুপার এলাকায় বৃহত্তর পানীয় জলের প্রজেক্ট চলছে। কয়েকদিনের মধ্যে জলের সমস্যা মিটে যাবে, পাইপলাইনের কাজ চলছে। আমি কথা দিয়ে যাচ্ছি মিটে যাবে। আমি যে ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি, আমি ডায়মন্ড হারবারের থেকে যে ভালোবাসা পেয়েছি, দক্ষিণ কলকাতার থেকে পেয়েছি, একই ভালোবাসা রানাঘাটের মানুষের থেকে পেয়েছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, খালি আপনারা আগামী 13 তারিখ, ঐতিহাসিক 13ই মে, এই 13ই মে পরিবর্তন হয়েছিল বাংলায় 2011 সালে। এবার রানাঘাটে পরিবর্তন হবে তো? বাংলা বিরোধীদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? দুর্বৃত্তদের বিসর্জন হবে তো? দিল্লির পোষ্যদের বিসর্জন হবে? দিল্লির পোষা কুকুর দিল্লির কথায় উঠছে, দিল্লির কথায় বসছে, দিল্লির কথায় উঠছে, দিল্লির কথায় বসছে। দিল্লি চাইলে টাকা বন্ধ, দিল্লি চাইলে মানুষকে গালাগালি দেওয়া, দিল্লি চাইলে মানুষের টাকা আটকে দেওয়া। কেউ যদি দেখাতে পারে যে 5 বছরে জগন্নাথ সরকার, 5 বছরে মোদী প্রধানমন্ত্রী, জগন্নাথ সরকার এমপি এবং বিজেপির মুকুটমণি তো এখন ইস্তফা দিয়ে চলে এসছে তৃণমূলে, তাও তো বিজেপির 4 জন বিধায়ক আছে। কেউ যদি দেখাতে পারে যে এদের নেতৃত্বে 5 বছরে দিল্লি থেকে 10 পয়সা এসছে, মানুষের কোনো মানুষের উপকার হয়েছে, একটা মানুষের জন্য কোনো পর্যালোচনা বৈঠক হয়েছে, নদিয়ার কোনো বুথে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। আমি আপনাদের বলছি, আমরা ইস্তাহার প্রকাশ করেছি 2 দিন আগে। আমরা বলেছি ইন্ডিয়া জোট ক্ষমতা এলে আগামী দিন দিল্লির বুকে গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে। আর যত ভারতবর্ষে গরিব মানুষ আছে সবাইকে বছরে 10টা করে এলপিজি সিলিন্ডার আমাদের সরকার বিনামূল্যে দেবে, কেন্দ্র সরকার পরিবর্তন হলে। অন্যদিকে বিজেপির ইস্তাহার প্রকাশ হয়েছে, মানুষকে কি দেবে কোনো উল্লেখ নেই। বেকারত্ব নিয়ে একটা বাক্য প্রয়োগ করেনি, কর্মসংস্থান নিয়ে একটা শব্দ লেখেনি, মূল্যবৃদ্ধি কি করে নিয়ন্ত্রণে আনবে সে নিয়ে কোনো কথা নেই। কি বলছে? বলছে আমরা ক্ষমতায় এলে 1 নেশন 1 ইলেকশন করব। মানে
এই ভোটটা হচ্ছে আপনাদের শেষ ভোট। তারপর 5 বছরে আপনারা 3 বার 4 বার করে ভোট দেওয়ার সুযোগ পান, সেটা একবার পাবেন। বিজেপির ইস্তাহারে রয়েছে, বিজেপির সংকল্পপত্রে রয়েছে, এটা আমি বলছি না। প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা হিন্দু নয়, তারা হিন্দু বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলবেন? কারা কারা মাছ খান? মাছ খান? স্টেজে কারা কারা মাছ খান একটু হাত তুলুন। কারা কারা মাছ খান? সংবাদ মাধ্যমের ভাইয়েরা মাছ খাও না? একটু হাত তুলুন, হাত তুলুন। মাছ খান যারা, হাত তুলুন। আপনারা সবাই মাছ খান তো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের হিন্দু বিরোধী বলছে মাছ খান বলে। এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খান, কার সাথে কথা বলবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কি খাবেন, সেটাও নিদান দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী। এই সরকারকে আমাদের উৎখাত করা উচিত কি উচিত না? আপনাদের স্বাধীনতা থাকবে, আপনারা বলুন। এই সিএ নিয়ে এত কথা, এই করব তাই করব। ভারতবর্ষে যত আইন পাস হয়েছে সব আইনের রুল ফ্রেম করতে 20 থেকে 25 দিন, বড় জোর 2 মাস 3 মাস। সিএ রুল ফ্রেম করতে 5 বছর লেগে গেল। ভাওতাবাজি করছে হ্যাঁ কি না বলুন? কি মায়েরা হ্যাঁ কি? যারা জুমলা দিচ্ছে তাদেরকে যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দেবেন। আমি আপনাদের বলছি 13 তারিখ ভোট, 11 তারিখ প্রচারের শেষ দিন, এবং 11 তারিখ প্রচার শেষ হওয়ার পরে যখন বিজেপি দেখবে রানাঘাটের মানুষ এবার তো আর মনে হচ্ছে বিজেপিকে ভোট দেবে না, তখন আপনাদের বাড়ি বাড়ি পয়সা বিলি করতে। আমি আপনাদের বলবো, আমাদের নেতারা আপনাদের বলবে মা বাবা মায়েরা দিদিরা ভাইয়েরা বন্ধুরা পয়সা নেবে না। আমি আপনাদের হাত জোড় করে বলবো বিজেপি টাকা দিলে টাকাটা নিয়ে নেবেন। যদি আপনাদের টাকা দেয়, কাউকে ধরুন 500 টাকা দিল, দরদাম করবেন, 2000 চাইবেন। কাউকে 2000 দিলে 5000 চাইবেন। এই টাকা আপনার টাকা। 5 বছর আপনার সাথে বঞ্চনা করেছে, বেঈমানি করেছে, গদ্দারি করেছে, 2 নম্বরি করেছে, ভাওতাবাজি করেছে। আপনি একদিন করবেন 13ই মে, 100 সোনার কি 1 লোহার কি। আপনি একদিন সুযোগ পাচ্ছেন। স্যাকরা ঠুকঠাক, কামারের এক ঘা। আপনি সুযোগ পাচ্ছেন 13 তারিখ। যাকে 500 দেবে সে 2000 চাইবেন, যাকে 2000 দেবে সে 5000 চাইবে। আর ক্লাবগুলোকেও টাকা দেবে। যখন মমতা ব্যানার্জি দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য ক্লাবগুলোকে 50,000 টাকা দেয়, তখন এই বিজেপি গিয়ে হাইকোর্টে পিআইএল করে যাতে দুর্গাপুজো না হয়। আর ভোটের সময় আপনাকে আপনার বাড়িতে আপনার পাড়ার ক্লাবকে টাকা দিতে আসবে। আপনাকে 500 দিলে 2000 চাইবেন, 2000 দিলে 5000 চাইবেন, আর ক্লাবগুলোকে 10,000 করে দেবে, 50,000 চাইবে ভাইরা। এই টাকা বাংলার টাকা, নদিয়ার টাকা, ফুলিয়ার টাকা, কৃষ্ণগঞ্জের টাকা, রানাঘাটের টাকা, শান্তিপুরের টাকা, নবদ্বীপের টাকা, তেহট্টের টাকা, কৃষ্ণনগরের টাকা। এই টাকা বাংলার খেটে খাওয়া মানুষের টাকা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় আগামী 13ই মে জবাব দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, মোদিজি বলছে আপকি বার 400 পার। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, 400 পার নয়, 440 ভোল্টের ঝাটকা যেন দিল্লির নেতারা খায়। আর ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন তোকে সর্ষে ফুল দেখে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। বিজেপির নেতারা কুচবিহারে বলেছে যে বিজেপি বাংলায় জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমার কাছে অডিও ক্লিপ রয়েছে। বিজেপির জেলার সভানেত্রী দীপা চক্রবর্তী বলেছে, আমি আপনাদের শোনাতে পারি, নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আপনারা শুনুন।
বলছে লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না, আবার শুনবেন। কে বলছে? দীপা চক্রবর্তী। বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যে মামলার কেস করুক, যে আমি মিথ্যে কথা বলছি। আমি বলছি না, বিজেপির নেত্রী বলছে যে বিজেপি যদি বাংলায় যেতে তাহলে 3 মাসের মধ্যে সরকার পড়ে যাবে এবং 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। কি মায়েরা জবাব দেবেন না আগামী দিন? কষ্ট হলেও জোড়হাত করে বলছি, লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দিয়ে আসবেন। কষ্ট হলেও, আর ভাইদের বলবো 13 তারিখ সংসারের রান্নার দাবারটা তোমাদের। মায়েরা গিয়ে ভোট দেবে, বাড়িতে আসবে, তোমরা সকালবেলা তাদের সাহায্য করবে। তার কারণ আমি মনে করি যেভাবে এরা মানুষকে মানুষ বলে মনে করে না, টেকেন ফর গ্রান্টেড। যে যখন চাইবো বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ। লক্ষ্মীর ভান্ডারে 10 পয়সার অবদান নেই। আমি আপনাকে বলছি, তৃণমূল যতদিন বাংলায় আছে, আপনার লক্ষ্মীর ভান্ডার দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবেন, আমাদের চ্যালেঞ্জ। এটা আমাদের গ্যারেন্টি। আপনি যতদিন থাকবেন আর বাংলায় তৃণমূলের সরকার থাকবে, ততদিন বাংলা 2,12,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাবে। কিন্তু প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধটা ভোটের বাক্সে নিতে হবে। এই দায়িত্বটা আমি আমার মায়েদের, দিদিদের, বৌদিদের, বোনেদের, ভাইদের হাতে তুলে দিয়ে গেলাম। এলাকার শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি যাতে বজায় থাকে এবং ভারতবর্ষ যাতে বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রকে বিশ্বাস করে আগামী দিন আরো শক্তিশালী হয়, সেটা সুনিশ্চিত করবেন তো? বাংলা বিরোধীদের বিরুদ্ধে রায় দেবেন তো? এদেরকে উৎখাত করবেন তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? বিসর্জন হবে? অত্যাচারীদের বিসর্জন হবে? বাংলা বিরোধীদের বিসর্জন হবে? বিজেপি বিসর্জন হবে? বঞ্চনাকারীদের বিসর্জন হবে? বহিরাগত দুর্বৃত্তদের বিসর্জন হবে? জগন্নাথ সরকারের বিসর্জন হবে? বিজেপির বিসর্জন হবে? জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।